বন্ধুটি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তো আমরা এখন চলে এসেছি কারকা ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কের ভেতরে কারকা রিভার আর সঙ্গে কারকা ওয়াটারফলও রয়েছে। তো আজকের ভিডিও আশা করছি তোমাদের ভালোই লাগবে, তোমরাও সঙ্গে থাকো। স্প্লিট থেকে কারকা ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য আমরা ভোর 5টার সময় উঠে বাস ধরে নিয়েছি। আমাদের আগের থেকেই বুকিং করা ছিল। আর এটা সকাল সকাল না বেরোলে এত বড় ন্যাশনাল পার্ক ঘুরতে অনেক সময় লেগে যাবে। তো হোটেলে ব্রেকফাস্ট করার সুযোগটা হয়নি, তো আমরা কিছু খাবার দাবার নিয়ে এখন ফেরিতে উঠে পড়লাম। এই ফেরিটাতে করেই এখন আমরা ন্যাশনাল পার্কে পৌঁছাবো। ন্যাশনাল পার্কে পৌঁছানোর জন্য এই ফেরির টাইমিংগুলো হচ্ছে ঘন্টায় একটা করে। তো সকাল সকাল পৌঁছাতে পারলে সকাল সকাল ওখানে পৌঁছানো যাবে, আবার ফেরাটাও সেরকমই আছে। তো বাইরের প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগছে, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এশিয়ায় এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছাতে বেশ সময় লাগে। তো স্প্লিট থেকে আমাদের এই কারকা ন্যাশনাল পার্কে পৌঁছাতেও বেশ খানিকটাই সময় লেগেছিল। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমার তো ভীষণ খিদে পেয়েছিল, তো মাফিন আর কেক জাতীয় কিছু জিনিসই কেনা হয়েছিল। তো যাই হোক, এখন আমরা ন্যাশনাল পার্কে পৌঁছে গেছি। আর প্রথমে ঢুকে এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। তো দেখো চারিদিকটা ভীষণ সুন্দর। কারকা ন্যাশনাল পার্কের ভিজিটিং টাইমটা হচ্ছে এই জুন জুলাই থেকে মোটামুটি অক্টোবর অবধি। এই টাইমটাতে গেলে এরকম ভরপুর জলপ্রপাত যাকে বলে এটা উপলব্ধি করা যাবে। তো চারিদিকেই প্রচুর জলপ্রপাত রয়েছে, মানুষজনের ভিড় প্রচুর, আর জায়গাটাও ভীষণ সুন্দর। সাউদার্ন ক্রোয়েশিয়ার কারকা নদীর তীরেই অবস্থিত রয়েছে কারকা ন্যাশনাল পার্ক। 7টি জলপ্রপাত একটি সিরিজের মধ্যেই অবস্থিত থাকার জন্য এই কারকা ন্যাশনাল পার্ক বিখ্যাত। এটা একটা মিউজিয়াম টাইপেরই আর কি। আর তোমরা নিশ্চয়ই অনেক আওয়াজ পাচ্ছ, তো এইগুলো হচ্ছে সবই ওয়াটারফলেরই আওয়াজ। আর চলো তাহলে বাকি জায়গাগুলো ঘুরে নিই। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তোমরা আমার কথা হয়তো শুনতেও ভালো করে পাবে না। তো এটাই দেখো ভেতরে রয়েছে ওয়াটারফল, একদম অন্ধকার পুরো। এই জায়গাটা বেশ অন্ধকার, কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে না সেটা বুঝতে পারছি না। এখানে চারিদিকে তো জলপ্রপাত রয়েছেই, তার সঙ্গে অনেক ছোট ছোট মিউজিয়ামও রয়েছে। যুগ আগে এই জলপ্রপাত থেকে ইলেকট্রিসিটিও তৈরি হতো, সেই সবেরই ছোটখাটো মিউজিয়াম এখানে রয়েছে। এত বড় ন্যাশনাল পার্ক ঘুরতে ঘুরতে আমাদের তো বেশ খিদে পেয়েছিল, তো আমরা ফ্রেঞ্চ ফ্রাই কিনে নিয়েছিলাম। আর এখানে দোকানপাটটাও বেশ কম, খাবার দাবারের দোকান এখানে নেই বললেই চলে। তো খাবার একটু নিয়ে যাওয়াটাই ভালো। মোটামুটি আমাদের ন্যাশনাল পার্ক ঘোরা হয়ে গেল। তো যাওয়ার আগে আরেকবার জলপ্রপাতটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার বেরোনো যাক। শুরুতেই তোমাদের বললাম যে এখানে ঘন্টায় ঘন্টায় ফেরি চলে, তো এই জন্য আমরা এই ফেরিটা আর মিস করলাম না, কারণ পরের ফেরিটা ধরতে গেলে এখন আবার 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্কার্ডিনে। তো স্কার্ডিনে নেমে আমরা কিছু খাবার দাবার তুললাম। ওখানেও দোকানপাট খুবই কম। খাওয়া দাওয়া করে স্কার্ডিনটা একটু ঘুরে নিয়ে আমরা পৌঁছে যাব জাদার, কারণ একটু পরেই আমাদের জাদারের বাস আছে। খাবার দিয়ে চলে এলাম, আর বসে খাওয়ার টাইম নেই, কারণ আমাদের একটু পরেই বাস আছে। তো আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা। What's wrong with paradise? To get paid, you need to earn it every